হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাউরুটি দিয়ে খুব মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের ফার্স্টে কয়েকটি পাউরুটির স্লাইস লাগবে। তারপর আমরা পাউরুটির এই চারদিকের যে পার্টগুলো আছে সেগুলো কেটে ফেলে দেব। দেখুন আমি কিভাবে করেছি। তারপর একটি বেলুনের সাহায্যে পাউরুটিগুলো পাতলা করে বেলে নেব। তারপর এই যে এভাবে এমন পাতলা হতে হবে যাতে মিষ্টিগুলো মাঝখানে দিলে না ভাঙে। খুবই আলতোভাবে পাউরুটিগুলো পাতলা করে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যানে আমরা অল্প একটু ঘি দিয়ে নেব। ঘি বা বাটার চারপাশে যেটা আছে সেটা ইউজ করতে পারেন আপনারা। তারপর আমরা এখানে অল্প একটু দুধ দিয়ে দিব। দুধটা ঘিয়ের সাথে একদম ভালো করে মিক্সড করে দেব। তারপর এখানে আমরা ২ চা চামচ চিনি দিয়ে দিব। আমাদের মিষ্টি খুব পছন্দ হয় তাই আমরা বেশি মিষ্টি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তারপর এখানে আমরা পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধ ছাড়া এই মিষ্টি হবেই না। আমাদের পাউডার দুধ লাগবেই। তারপর গুঁড়া দুধ দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অনেক ভালো করে মিক্সড করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে নিচের দিক দিয়ে না পড়ে যায়। তারপর জিনিসটা দেখতে খানিকটা এরকম হবে, ঘন এবং অনবরত নাড়তে হবে। এখন আমাদের মিষ্টির পুরের জন্য এই পুরটা একদম তৈরি। তারপর আমরা এই মিষ্টির পুরটা ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমরা মিষ্টির মধ্যে পুরটা তৈরি করতে পারবো। মিষ্টির পুরের মধ্যে দেওয়ার জন্য এবং ডেকোরেশনের জন্য আমি কয়েকটি বাদাম কুচি করে নেব। এখানে বাদামের মধ্যে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ইউজ করেছি। তারপর পুরের মধ্যে মিক্সড করেছি। এখন বাকিটুকু আমরা কুচি করে ডেকোরেশনের জন্য রেখে দেব যাতে আমরা মিষ্টি বানানোর পর ইউজ করতে পারি। তো এখন আমাদের যে বাকি দুধটুকু ছিল সেই দুধটুকুর মধ্যে আমরা পাউডার দুধ অনেক বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যাতে দুধটা আরও ঘন হয় এবং খেতে বেশি মজা হয়। তারপর এখানে আমি ২ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা এখানে একটু কমই ইউজ করেছি আমি। তারপর এখানে ১ পিস পাউরুটি নিয়ে নিলাম রোলটা বানানোর জন্য। এখন এই পুরের থেকে কিছু অংশ নিয়ে আমি মাঝখানে রেখে তারপর রোল করে পাউরুটি রোল বানিয়ে ফেলবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা কিভাবে হয়েছে, দেখলেই পারবেন এবং খুবই সহজ। জাস্ট একটু পুরটা মাঝখানে সেট করে তারপর জাস্ট একটু রোল করে দিবেন। তাহলে আমাদের মিষ্টি একদম তৈরি। এই যে দেখুন দেখতে খানিকটা এরকম হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা প্লেটে সেট করার জন্য রেখে দেব। মিষ্টি বানানোর প্রসেসটা একদমই সিম্পল। আপনারা একবার দেখলেই পেরে যাবেন। আর সুন্দর করে আমি সেট করে দিয়েছি মিষ্টিগুলো। এখন আমার যে দুধটুকু আমি গরম করে এবং ঘন করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে আমরা মিষ্টির উপরে সুন্দর করে দিয়ে দিব যাতে আমাদের মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগে। এবং মিষ্টির উপরে যে বাদাম কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমরা এক এক করে উপরে ডেকোরেশনের দেখতে সুন্দর লাগবে দেখি সুন্দর করে সাজিয়ে দিব। এভাবে সাজিয়ে দিলে আমাদের মিষ্টি একদম তৈরি। খুব সহজেই তৈরি হয়ে গেল পাউরুটির এই মজাদার মিষ্টি, যা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইটা আমার ফার্স্ট ভিডিও। রেসিপিটি ভালো লাগলে এবং আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।